হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে আমরা তেজের মা ও তেজের জেঠিমণির মধ্যে খুব সুন্দর একটি বন্ডিং দেখতে পাই। তেজের মায়ের মনটা ভালো নেই, তখনই জেঠিমণি তেজের মাকে বলে, কী রে ছোট, তোর কি মনটা খুব খারাপ লাগছে? তখনই তেজের মা কাঁদতে কাঁদতে বলে, আমার দাদা আমাকে বলেছিল বিয়ের 7 দিন আগে যেতে, অথচ তখনই জেঠিমণি বলেন, মন খারাপ করিস না, মেয়েদের জীবনটা এমনই, পরের অধীনে চলতে হয়। এরপরেই তেজের মা চোখের জল মুছে তেজকে ফোন করে বলে, কি রে তোরা কি বিয়ে বাড়িতে পৌঁছে গেছিস? তেজ বলে, এই তো মা, আর অল্প একটু তাহলেই পৌঁছে যাব। এরপরেই তেজের মা তেজকে বলে, তাহলে বাবা বিয়ে বাড়িতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, কাউকে একজনকে পছন্দ করিস? তেজ আর কোনো কথা বাড়ে না, সে রেগে ফোন কেটে দেয়। এদিকে ইমন আর ইমনের মা গাড়িতে আসছে। ইমন তো রাগে গজগজ করছে। ইমন তার মাকে বলে, ব্যাঙ্গালোর ছিলাম সেইটাই ভালো ছিল, কলকাতায় যে কেন আসলাম, এখানকার ক্লায়েন্টগুলো দেখেছো, এক একটা ভিখারি। তখনই ইমনের মা বলে, ও লিটল বেবি, এখানকার সবাই ভিখারি নয়, তাছাড়া কলকাতার কারো ওয়েডিং ইভেন্ট সম্পর্কে অতটা ধারণা নেই, তাই আমরা এখানে কম খরচে বেশি লাভ করতে পারবো, তুমি কোনো চিন্তা করো না বেবি। তখনই ইমনের মা রাস্তায় সুধাকে দেখতে পায়। সুধা তার ভাই বোনদের নিয়ে ফুল ও কাঁচা বাজার নিয়ে আসছে। তখনই ইমন ড্রাইভারকে বলে, সোজা গাড়ি চালাও। ড্রাইভার বলে, কিন্তু ম্যাম সামনে তো লোকজন। ইমনের মা বলে, উফ, আমার লিটল বেবি যেটা বলছে তুমি সেইটা করবে। এরপরে ইমনের গাড়ি সুধাকে ধাক্কা দিতে চায়। এদিকে অপর দিক থেকে তেজও আসছিল। তেজ দেখতে পায় একটা গাড়ি সুধাদের ধাক্কা দিতে চাইছে। তেজ তখন খুব কৌশল করে গাড়ি পার্ক করে, আর তখনই সুধা খানিকটা পড়ে গেল, তাদের বিশেষ কোনো ক্ষতি হয় না। তখনই তেজের ভাই বোন বলে, উফ দাদা, ওই মেয়েটাকে বাঁচাতে তুমি কি আমাদেরকে মেরে ফেলবে নাকি? তখনই তেজ গাড়ি থেকে নামতে চাইলে তেজের ছোট বোন বলে, না না দাদা ভাই, তুই একদম এখন নামিস না, দেখছিস তো রাস্তায় অনেক লোকজন জড়ো হয়েছে, একটা ঝামেলা গন্ডগোল হয়ে যাবে। তেজ বলে, তাই বলে একজন মানুষ বিপদে আর আমি নামবো না, গাড়িতে চুপচাপ বসে থাকবো বা গাড়ি নিয়ে চলে যাব, সেটা আমি কখনোই পারবো না। এদিকে সুধার ভাই বোন তারা তো তেজদের ওপরই খেপে গেছে। সুধার ভাই বলে, রাস্তায় কি দেখে শুনে গাড়ি চালানো যায় না? ঝিনুক বলে, ওরা রাস্তাতেই গাড়ি নয়, মনে হচ্ছে প্লেন চালাচ্ছে, দাঁড়া আমি দেখছি। সুধা তখন ঝিনুককে থামিয়ে বলে, না না ঝিনুক, তুই এখন যাস না, বাড়িতে চল, আমাদের অনেক কাজ আছে, আর তাছাড়া ভুল তো আমাদেরও আছে, আমরা সিগন্যাল না দেখেই রাস্তার মাঝখানে চলে এসেছি, তাই বলছি আর কোনো ঝামেলা বাড়াস না, চল। এরপরে ঝিনুক গাড়ির দিকে এগিয়ে আসতেই সৌমিক আর কোয়েলের নাম দেখতে পায়। ঝিনুক তখন সুধাদের বলে, তুই ঠিকই বলেছিস দিদি ভাই, অনেকটা দেরি হয়ে গেছে, বাড়িতে অনেক কাজ আছে, তোরা যা, আমি মশলা নিয়ে আসছি। এরপরে সুধারা ওখান থেকে চলে যায়, কিন্তু ঝিনুকের মাথায় অন্য প্ল্যান। এখনো বাড়িঘর ঠিক মতন সাজানো হয়নি, তাই তো ঝিনুকের মাথায় একটা প্ল্যান এসেছে। সে বরপক্ষকে গিয়ে বলে, আপনারা কোথায় যাবেন? তেজ বলে, আমরা শুভ বিবাহ নামক বিয়ে বাড়িতে যাব। ঝিনুক বলে, সেটা তো এদিকে নয়, সেটা অন্যদিকে, আপনারা আমার সঙ্গে আসুন। সমুদ্র তখন মনে মনে ভাবে, আরে আজকাল তো এমন মেয়ে পাওয়াই যায় না, নিজের থেকে সাহায্য করতে চাইছে। এদিকে ঝিনুক মনে মনে ভাবে, এই বরপক্ষকে রাস্তায় ইচ্ছে মতন ঘুরিয়ে তাদের কাছ থেকে কিছুটা সময় নিতে হবে, তাহলে সেই ফাঁকে দিদিভাই ডেকোরেশনের সমস্ত কাজ শেষ করতে পারবে। এই ভেবে ঝিনুক রাস্তায় বরপক্ষের গাড়িকে শুধু ঘোরাতেই থাকে। তেজ তখন বলে, আমার মনে হচ্ছে উনি আমাদের রাস্তায় ঘোরাচ্ছে,